কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। গুরুদেব দেখতে পেয়ে উচ্চ স্বরে ডাক দিলেন, দুঃখী আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম না। পাগড়িটা সরিয়ে দাও। দুঃখী গুরুদেবের কথা শুনে করজোর করে বলছে, গুরুদেব থাকুক না, গুরুদেব থাকুক না। না দুঃখী, তুমি ছোট, তুমি অত শত বোঝো না, কিন্তু জানো নিজের সুখের জন্য তুমি যা করবে সেটা হয়ে যাবে কাম, আর ভগবানের সুখের জন্য যতটা করবে সেটা হবে প্রেম। এটা তুমি করেছো, নিজের সুখের জন্য করেছো, তাই এখানে ভগবানের প্রতি ভালোবাসা থাকছে না, সবটা কামে পরিণত হয়ে যাচ্ছে। তাই ওই পাগড়িটা সরিয়ে দাও। ওমা, দুঃখী সরাতে চাইছে না। গুরুদেব এসে সঙ্গে সঙ্গে দেখি আমি সরিয়ে দিচ্ছি, দেখি এই করে মাথার পাগড়িটা টেনে সরিয়ে দিয়েছে। যেই না পাগড়িটা সরিয়ে দিয়েছে, মা দেখছে মাথায় এক তীব্র ঘাও হয়ে গেছে। একই দুঃখী, মাথায় এমন তীব্র ঘাও হয়ে গেছে, তুমি আমাকে বলোনি কেন? গুরুদেব আমি কেন বলিনি জানো? যদি আমি বলতাম গুরুদেব, আপনি আমার সুখের বিধান করতেন, কিন্তু গুরুদেব আমি চাইনি এই পার্থিব জগতের কোন সুখ ভোগ করতে। ও গুরুদেব, আমি যদি তোমাকে বলতাম তুমি চিকিৎসক ডেকে আনতে, চিকিৎসক দেখে বলতো যে মাথায় আর কলসি নেওয়া যাবে না, বিশ্রামে থাকতে হবে, ঔষধ দিত। কিন্তু গুরুদেব আমি যদি জল আনতে না পারতাম, আমি যদি তুলসীর বৃক্ষে জল দান করিতে না পারি, তাহলে যে গুরুদেব আমি কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হয়ে যাব। হবে আমি যে কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হয়ে যাব গুরুদেব, এটা আমি চাইনি। যেই না বলেছে এমন কথা, গুরুদেব দুঃখীকে জড়িয়ে ধরেছে। দুঃখী, তোর মধ্যে ভক্তি, প্রেম, ভালোবাসা সবই তো আছে বাবা, আর কি চাই? ভগবানের সেবার জন্য, ভগবানের সাধনার জন্য, ভগবানের পূজার জন্য চাই ভক্তি। ওমা, পূজা মানে কি? পূজা মানে কি? নিবেদন, তাই না? পূজা মানে নিবেদন। তো কি নিবেদন করব আমরা ভগবানকে? ওমা, ভগবানকে ফল মূল, তুলসী পত্র, গঙ্গার জল, চন্দন সমস্ত কিছু ভগবানকে নিবেদন করেছি বাবা। নিবেদন করার অর্থই তো পূজা। কিন্তু দেখো, তুমি ভগবানকে সব নিবেদন করেছো, ফল মূল, তুলসী পত্র, গঙ্গার জল, চন্দন সমস্তটা তুমি ভগবানকে নিবেদন করেছো। কিন্তু ওগো ভক্ত, তুমি যে নিজেকে ভক্ত 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 করে বড়াই করছো, তুমি কি কখনো তোমার নিজেকে ভগবানের চরণে নিবেদন করতে পেরেছো? যত সময় না তুমি নিজেকে ভগবানের কাছে নিবেদন করতে পারছো, তত সময় তোমার ভগবানকে ফল মূল, জল, তুলসী পত্র, গঙ্গার জল সমস্তটাই তো বৃথা বাবা। তাই যদি ভগবানকে পূজা যদি করতে হয়, আগে নিজেকে ভগবানের চরণে নিবেদন করো, নিবেদন করো।
নিয়ে চলে যাচ্ছ মন্দিরের দিকে। লক্ষ্য করবেন এই জায়গাটা, সমস্ত কিছু ডালি সাজিয়ে নিয়ে তুমি মন্দিরে প্রবেশ করেছ। আচ্ছা, তোমার লক্ষ্যটা কোন দিকে আছে? ভগবানের দিকে, তাই না? ভগবানের জন্য তুমি সেবার থালি সাজিয়ে নিয়ে যাচ্ছ। আচ্ছা বাবা, আমার লক্ষ্যটা যদি ভগবানের দিকে থাকে, তাহলে ভগবানের লক্ষ্যটা কার দিকে আছে? কার দিকে? আমার দিকে না সেবার দিকে, থালির দিকে? কার দিকে? ভগবানের লক্ষ্যটা কিন্তু মা তোমার দামি দামি ফলের দিকেও নেই, দামি দামি মিষ্টান্নর দিকেও নেই, সেবার থালিটার উপরে কিন্তু নেই। ভগবানের লক্ষ্যটা আছে তোমার দিকে। কি লক্ষ্য? ভগবান লক্ষ্য করছে তোমাকে যে তুমি কতটা ভক্তি নিয়ে, কতটা ভক্তির থালি নিয়ে তুমি আজ তাকে ভগবানকে সেবা দিতে এসেছো। কতটা প্রেম ভক্তি ভালোবাসার ডালি নিয়ে তুমি ভগবানের কাছে এসেছো। ভগবানের লক্ষ্যটা আছে তোমার দিকে। ভগবানের লক্ষ্য ফলের দিকে নাই, মিষ্টান্নর দিকে নাই। ভক্তের লক্ষ্য যদি থাকে ভগবানের দিকে, ভগবানের লক্ষ্যটা বাবা থাকবে ভক্তের দিকে, অন্য কারোর দিকে থাকবে না। দুঃখী, তুই তো ভক্তি সঙ্গে করে নিয়ে এসেছিস বাবা। আয়, আজ আমি তোকে দীক্ষা দেব। গুরুদেব। হ্যাঁ দুঃখী, হৃদয় চৈতন্য ঠাকুর দুঃখীর যিনি দীক্ষা গুরুদেব, হৃদয় চৈতন্য ঠাকুর দুঃখীকে কাছে ডেকে আজকে গঙ্গা স্নান করিয়ে, গঙ্গা মৃত্তিকার দ্বাদশ অঙ্গে তিলক সেবা করিয়ে দুঃখীকে আজকে দীক্ষা দিলেন। দীক্ষা দেওয়ার পরে দুঃখীকে বলছে, দুঃখী, দীক্ষা নিলে গুরুর চরণে বাবা কিছু দক্ষিণা দিতে হয়, দে আমাকে দক্ষিণা দে। ওমা, কয়েকটা জায়গায় খালি হাতে যেতে নাই, জানো তো? কোথায় কোথায় বলো দেখি, কোথায় কোথায়? তুমি যখন গুরুগৃহে যাবে খালি হাতে যেও না। গুরু সেবার জন্য তোমাকে কিছু দিয়ে আসতে হবে। কোন মন্দিরে যখন যাবে খালি হাতে ফিরে এসো না, মন্দিরে কিছু দান করে তবে তুমি এসো। আর যখন কোনো হরিনাম কীর্তনের স্থানে যাবে সেই স্থানে গিয়ে কিছু দান না করে যেন ফিরে এসো না। কিছু দক্ষিণা কিন্তু তোমাকে দিতেই হবে, তোমার যা সামর্থ্য। দুঃখী দে, দক্ষিণা দে। দুঃখিয়া জেগে গুরুর চরণে পড়ে বলছে, গুরু দে, গুরুদেব আমার কাছে তো কিছু নাই, কি দক্ষিণা দেব আমি তোমায়? বলছে, দুঃখী তুই আমাকে ভক্তি প্রেম সমস্ত নিবেদন করেছিস, কিন্তু ওরে আমার ভগবান ভিক্ষার অন্ন চেয়ে বড় ভালোবাসে। বেশি নয়, মাত্র 3 বাড়ি মাধুপুরি করে নিয়ে এসে আমার গোবিন্দের সেবার জন্য তুই দক্ষিণা দিয়ে যাও। দুঃখী 3 বাড়ি মাধুপুরি করে যা পেল গুরুর চরণে দক্ষিণা দিয়ে চলেছেন কোথায়? বৃন্দাবনের দিকে। যা দুঃখী, তুই বৃন্দাবনে চলে যা, শ্রীজীব গোস্বামী পাদের চরণে গিয়ে আশ্রয় নে। 6 গোস্বামী পাদের মধ্যে একজন বাবা। দুঃখী চলে যাচ্ছে, গুরুর চরণে প্রণাম করে কেমন ভাবে চলে যাই জানো? অমন চলো রে, অমন চলো রে, ওরে চলে রে আমার ওরে যমুনা পুলিনে সেথা মধুরী বৃন্দাবন।
শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে মধুর মধুর বংশী বাজে তব সেই তো বৃন্দাবন চলে রে আমার যমুনা করে মধুর বৃন্দাবন আজ ললিতা বিশাখায়াদি যত সখীগণ আমার শিবামে সুদামে দামে বসুদাম শ্রীরাম সুদাম দম্ভ সুদাম যত সখগণ চলে রে অমন চলে রে আমার যমুনা করে মধুর বৃন্দাবন শ্রীজীব গোস্বামী পাদ কি শ্রীজীব গোস্বামী পাদ কি শ্রীজীব গোস্বামী পাদ কি কে তুমি এই যে কে তুমি আমার নামে জয়ধ্বনি করলে আগে গুরুদেব আমি হলাম দুঃখী কৃষ্ণ দাস হ্যাঁ বাবা, যারা কৃষ্ণের দাস হয় তারা কোনোদিন দুঃখী হয় না। দুঃখী কারা হয় না? যারা মায়ার দাস। তা তুমি যদি দাস তাহলে তুমি দুঃখী কেন? তুমি তো সুখী। বলে আগে গুরুদেব আমার পিতামাতা দেওয়া নাম দুঃখী, দীক্ষা গুরুর দেওয়া নাম কৃষ্ণ দাস, তাই দুটো মিলেমিশে একই করে বললাম দুঃখী কৃষ্ণ দাস। তুমি কার দীক্ষা শিষ্য? আগে গুরুদেব আমি হৃদয় চৈতন্য ঠাকুরের দীক্ষা শিষ্য। ওরে বাবা, তুমি হৃদয় চৈতন্য প্রভুর দীক্ষা শিষ্য? ওরে ওরে কে কোথায় আছিস? আরে তাড়াতাড়ি আসন দে, জল দে, আরে প্রসাদ দে। বসতে দিয়েছে। আগে গুরুদেব আপনি আমার গুরুদেবের নাম শুনে এমন চমকে উঠলেন কেন? বললে শোনো শোনো, এই যে এই জায়গাটার মন দাও। বলে তোমার গুরুদেবের নাম ছিল হৃদয়ানন্দ, সেই হৃদয়ানন্দ থেকে আজকে তোমার গুরুদেব হৃদয় চৈতন্য হয়েছে। কেন জানো না? তোমার গুরুদেব একদিন ওই হৃদয়ের মধ্যে নিতাই গৌরকে নৃত্য করিয়েছিলেন। এত তার ভক্তি ছিল, এত তার প্রেম ছিল। গুরুদেব ভুল করে তাকে মারতে উদ্যত হয়েছিলেন, কিন্তু যেইটা গুরুদেব তাকে মারতে গিয়েছিলেন সেই হৃদয় চৈতন্য দেখিয়েছিলেন তার হৃদয়ের মধ্যে নিতাই গৌর নৃত্য করছে। বাহ, বেশ। আচ্ছা গুরুদেব, আমি আপনার এখানে কেন এসেছি বলুন দেখি,
শোনো বাবা, তুমি কেন এসেছো আমি জানি। তুমি রাধারানীর চরণ সেবা করবে, আমার কাছে শিক্ষা মন্ত্র নেবে, তাই তো? আজ্ঞে গুরুদেব। কিন্তু বাবা, আমি তো কাউকে এমনি এমনি মন্ত্র দিই না, কিছু কর্ম করতে হবে। এই যে মায়েরা লক্ষ্য করো, এখনকার দিনে গুরুদেবরা কেমন হয়? কেউ যেন খারাপ ভেবো না, কেউ যেন ভেবো না কাউকে ছোট করছি। এখন ধরো যদি আমাকে কেউ বলে যে মাধবী মা তোমাকে গুরু করব, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাব। কেন বলো দেখি? একটা শিষ্য করতে পারলেই একটা মোটা সোটা পাওনা পাবো, পাবো তো, লোভে পড়ে করব। কিন্তু তখনকার দিনে গুরুদেবরা কেমন ছিল দেখো, বললে কর্ম করতে হবে। যদি বুঝি যে তোমার মন্ত্র নেওয়ার মতো যোগ্যতা হয়েছে, ক্ষমতা হয়েছে, তখন আমি তোমাকে মন্ত্র প্রদান করব। তা বেশ, তাহলে বলো গুরুদেব আজকে আমাকে কি করতে হবে? বললে শোনো, ওই যে দেখতে পাচ্ছ কুঞ্জ বন রয়েছি, ওই কুঞ্জ বনটা আজ থেকে তোমার কাজ হবে ঝাঁট দিয়ে বেড়ানো। সারা কুঞ্জবনটা ঝাঁট দিতে হবে। বাহ, গুরুদেব একটা সুন্দর কাজ আমাকে দিয়েছে, কুঞ্জবনটা ঝাঁট দেব। মনে বড় আনন্দ বাবা। হাতে ঝাঁটাটাকে নিয়ে কুঞ্জবনে প্রবেশ করেছে, সারা কুঞ্জবনটাকে নয়ন ভরে দর্শন করছেন, আর হাতে ঝাঁটাটা নিয়েছে। ঝাঁটাটা নিয়ে মনে মনে বলছেন, কি বলছেন? গুরু আমার লোচন আনন্দ গুরু আমার লোচন আনন্দ গুরু আমার লোচন আনন্দ লোচন আনন্দ দুরমতি অগতি সত্যতে অসতে মতি, দুরমতি অগতি সতে অসতে আমার নাহি সত্যতি আমার নাহি সুকৃতি আমার নাহি সুকৃতি অবলে আজ গুরু আমার লোচন আনন্দ ঝাঁটাটাকে নিয়ে সারা কুঞ্জবন ঝাঁট দিচ্ছে বাবা, আর বলছে দুরমতি অগতি সততে অসতে মতি, আমার নাহি সুকৃতি অবলে। বলে আমার কোনো সুকৃতি ছিল না এই কুঞ্জবনের সেবা পাওয়ার। গুরু আমাকে কৃপা করে করুণা করে এই কুঞ্জবন ঝাঁট দেওয়ার মতো একটা সেবার উপযুক্ত কাজ দিয়েছে। গুরু আমার বড় করুণাময়, গুরু আমার বড় দয়াময়, গুরু আমার বড় করুণা
ঝাঁট দিচ্ছে কুঞ্জবন, ওমা লক্ষ্য করো। আর বদনে কি বলছে জানো? জয় রাধে স্বামী জয় জয় গিরিধারী জয় গিরিধারী। আছে হবে কি সবাই মিলে একসঙ্গে? হ্যাঁ, খুব ঠান্ডা লাগছে কি? হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে গাও। জয় জয় রাধে স্বামী জয় গিরিধারী জয় রাধে স্বামী জয় গিরিধারী জয় রাধে স্বামী জয় জয় গিরিধারী জয় রাধে স্বামী জয় জয় গিরিধারী। শিরাধারে প্রাণ ধন মুকুন্দ মুরারি শিরোধারা প্রাণ প্রাণ মুকুন্দ মুরারি। শিরাধারে প্রাণ ধন মুকুন্দ মুরারি শিরোধারা প্রাণ প্রাণ মুকুন্দ মুরারি। জয় রাধে স্বামী জয় জয় গিরিধারী জয় রাধে স্বামী জয় জয় গিরিধারী। রাধে শ্যাম জয় জয় গিরিধারী। জয় রাধে স্বামী জয় জয় গিরিধারী। রাধে শ্যাম জয় জয় গিরিধারী। জয় রাধে স্বামী জয় জয় গিরিধারী। জয় রাধে স্বামী জয় জয় গিরিধারী জয় জয় গিরিধারী। শিরাধারে প্রাণ ধন মুকুন্দ মুরারি শিরোধারা প্রাণ প্রাণ মুকুন্দ মুরারি। এটা কি? এই যে এটা পড়ে আছে, এটা কি দেখি তো? কি পড়ে আছে? একবারে চকচক 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 করছে, দেখি তো। ওরে বাবা, এটা কি এমন বস্তু যেটাকে স্পর্শ করতে গেলাম, ছুঁতে গেলাম তো আমার সারা অঙ্গটা শিউরে উঠলো? কি এমন মূল্যবান বস্তু? দেখি আর একবার কুড়াতে যাই তো দেখি। বাহ, এটা একটা নূপুর। ও বাবা, কত সুন্দর নূপুর! এত সুন্দর নূপুর তো আমি আগে কোনো দিন দেখি না। আর আমার মনে হয় যার নূপুর এত সুন্দর, না জানি তার চরণে দোকানে কত চরণে দুখানি কত না জানি তোর চরণ দুখানি কত সুন্দর। না জানি তোর চরণ দুখানি কত সুন্দর। কিন্তু এই নপুরটা কার? কি করব? নপুরটা কি গুরুদেবের হাতে ফেরত দিয়ে দেব, না নপুরটা আমার কাছে রেখে দেব? না না, কুঞ্জবন ঝাঁট দিতে দিতে নপুরটা যখন আমি পেয়েছি, এই নপুরটা আমার কাছেই থাক। যদি কেউ খোঁজ করে আর সে যদি উপযুক্ত প্রমাণ দিতে পারে, তখন যার নপুর আমি তাকেই ফেরত দেব। বাবা কৃষ্ণদাস নপুরটাকে বুকের মধ্যে এইভাবে জড়িয়ে নিয়ে আবার ঝাঁটাটাকে নিয়ে ঝাঁট দিতে শুরু করলেন। ঝাঁট দিচ্ছেন আর বদনে কিন্তু আমার রাধারানীর নামে জয়ধ্বনি করছে। এইভাবে কৃষ্ণদাস ঝাঁট দিচ্ছে, এদিকে শ্রীমতী রাধারানী আমার শ্রীমতী রাধারানী শ্রীমতী রাধারানী বাড়ি ফিরে গেছে। বাবা বাড়ি ফিরে গিয়ে সারা অঙ্গ থেকে গহনাগুলো খুলতে 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 যেই না চরণে নপুরটা খুলতে গেছে, অমনি চিৎকার করে উঠেছে, ললিতা রে, ললিতা ললিতা, ললিতা, ও ললিতা, আরে আয় আয়, তাড়াতাড়ি আয়, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে শুনবি? ও ললিতা, একবার জানা রে। কোথায় যাবি? একবার জানা।
সেই কুঞ্জবনে যেখানে কালকে সারা নিশি নৃত্য করেছি, কি হয়েছে জানিস ললিতা? তবে বলি শোন ললিতা, জানা দেখে যায় কুঞ্জবনে, ললিতা জানা দেখে যায় কুঞ্জবনে, আমরা সবে মিলি নৃত্য করেছি যেখানে, আমরা সবে মিলি নৃত্য করি যেখানে, ললিতা জানা যায় কুঞ্জবনে, এই ললিতা জানা জানা, আরে জানা, এই ললিতা, এই যা। অমায়রা লক্ষ্য করো, ললিতাকে জোর করে পাঠিয়েছে, এখন রাধারানীর কথায় ললিতা চলে যাচ্ছে। ওগো রাধারানীর কথায় ললিতা ছুটে চলে যায় কুঞ্জবনে, বাবাজি রে দেখিবারে পায়। রাধারানীর কথায় ললিতা ছুটে চলে যায় কুঞ্জবনে, বাবাজি রে দেখিবারে পায় কুঞ্জবনে। এই যে ও বাবাজি, এই যে সারা কুঞ্জবন তো ঝাড় দিচ্ছ, তুমি এই কুঞ্জবনে কোনো নপুর পড়ে থাকতে দেখেছো? পেয়েছো? আরে বাবা বাবা, দাও 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 দাও। কেন? আরে ওটা আমার, দাও দাও, আমি নিজে এসেছি। ও বাবা, এই বাবাজিটা দেখতে ছোটখাটো হলে বাবা, ছোটখাটো হলে কি হবে, ঝাল আছে একেবারে ধানি লঙ্কা, দেবে না? আরে ওটা আমার না হোক, আমার একটা সখীর নপুর, আমার সখী আসতে পারেনি, তোমার আমাকে পাঠিয়েছি, তা দাও নপুরটা আমার হাতে দিয়ে দাও। হ্যাঁ বাবা, বাবাজি কিন্তু কোনো মতেই ললিতার হাতে নপুর দিল না। এবার ললিতা ছুটতে ছুটতে রাধারানীর কাছে গেছে, রাধে রাধে। বাবাজি কোনো মতেই নপুর দেয়নি। কেন? বাবাজি বলেছি যার নপুর তাকে যেতে হবে এবং উপযুক্ত প্রমাণ দিয়ে তবে গিয়ে ওই নপুরটাকে নিয়ে আসতে হবে। ও মা, হ্যাঁ বাবা, রাধারানী মাথায় ঘোমটা দিয়ে সাধারণ ব্রজগোপী সেজে সেই কুঞ্জবনে গিয়ে বাবাজির পিছনে দাঁড়িয়েছে। বাবাজি, বাবাজি। কে? আমি আমি যে নপুরটা তুমি কুড়িয়ে পেয়েছো, সেই নপুরটা আমার নপুর, দাও আমার নপুরটা আমার হাতে দিয়ে দাও। বাবাজি বলছেন, ও মা, এই নপুরটা বুঝি তোমার? তা বেশ, কিন্তু নপুরটা তো আমি এমনি এমনি দেব না, আগে আমার হাতে যে নপুরটা রয়েছে এই নপুরটার সঙ্গে তোমার চরণের আরেকটা যে নপুর তার সঙ্গে মিলিয়ে দেখব, একরকম যদি নকশা হয়, এই নপুরে যতগুলো হিরে আছে ওই নপুরে ততগুলো হিরে ডিজাইন যদি এক হয়, তবেই আমি তোমাকে নপুর দেব, না হলে তো নপুর দেব না। বাবারে, ললিতা বলছে দে না, দে না, দেখা না, দেখি দেখি তোমার চরণটা দেখাও, দেখি আমার হাত। আর ভেবে দেখ, এত বছর ধরে কুঞ্জবনে নৃত্য লীলা হয়, কোনোদিন তো চরণে নপুর খুলে যায় না, তো আজকে যখন তোর চরণে নপুর খুলেছে তখন আমার কি মনে হয় জানিস, ওই কৃষ্ণ দাসীকে কৃপা করিবে বলে
দেবে বলে রাধে কৃষ্ণ দাসকে কৃপা করবে বলেই তোর চরণে নপুর খুলে গেছে, বিলম্ব করছিস কেন? দে না, চরণটা দেখিয়ে দে না, দেখিয়ে দে না। বাবা, ভক্ত সব সময় চায় আর এক ভক্ত যেন কৃপা পায়। ললিতার কথায় রাধারানী ধীরে ধীরে চরণখানা বাড়িয়েছে। যেই না চরণখানা বাড়িয়েছে, ওই কৃষ্ণ দাসের হাতে যে একটা নপুর ছিল, সেই নপুরটার সঙ্গে রাধারানীর আর এক চরণের নপুর মিলিয়ে ভালো করে দেখছে। তাই তো এই নপুরে যত হিরে, এই নপুরেও তত হিরে, একই রকমের ডিজাইন, নকশা সব এক। আহা, কি সুন্দর চরণ, এত সুন্দর চরণ। আমার তো মনে হয় এই চরণ যার এত সুন্দর, সে তো সাধারণ ব্রজগোপী হতে পারে না। ভক্ত কিন্তু বাবা ভগবানকে চিনতে পারে, চেনার মতো নয়ন হয়ে যায়, চেনার মতো নয়ন হয়েই জন্ম নেয়। তাই দেখুন, রাধারানীর চরণ দেখে বলছে এই চরণ দুখানি এত সুন্দর, এই রমণী কোনো সাধারণ রমণী নয়। তাই কৃষ্ণদাস রাধারানীকে বলছে, এই যে ব্রজগোপী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার এই চরণের নপুরের সঙ্গে আমার হাতের নপুর মিলেছি। এবার তোমাকে বলি, শোনো, মিলেছে, কিন্তু তাও তো তোমাকে নপুর দেওয়া যাবে না। বলছে কেন? কেন দেওয়া যাবে না? বলছে ধরে নাও, এইরকম নপুর যে কারিগর বানিয়েছে সে তো আরো বানিয়েছে, আরো তো অনেকে কিনেছে। এখন আর একজন যদি এসে বলে বাবাজি আমার নপুর হারিয়ে গেছে দাও, তখন আমি কোথায় পাবো? তবে বলি শোনো, এই নপুর যদি নিতে হয়, যেই জায়গাটাতে নপুরটা আমি কুড়িয়ে পেয়েছিলাম সেই জায়গাটাতে কতগুলো চিহ্ন পড়ে আছে। হরি হরি বল, চিহ্ন পড়ে আছে। সারাক্ষণ যেমন ঝাঁট দিয়েছি সেই জায়গা আমি ঝাঁট দিই নাই। তাই শোনো, নপুর যদি নিতে হয়, ওগো দেখাও তোমার চরণে তল, দেখাও 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 চরণে তল, দেখাও কি বললে, কি বললি? চরণের তল দেখবি বলে, না হলে তো নপুর দেব না। আগে দেখবো যে তোমার চরণে সেই চিহ্নগুলো আছে কিনা। ধীরে ধীরে রাধারানী সেই জায়গায় গিয়েছে। বাবা, রাধারানীর বাম চরণের নপুরটা খুলে গিয়েছিল, আর আমার রাধারানীর দুটি চরণে ঊনবিংশতি চিহ্ন আছে, তাই না? হ্যাঁ, ঊনবিংশতি চিহ্ন। ডান চরণে 8টা চিহ্ন এবং বাম চরণে রয়েছে 11টি চিহ্ন। সেই চিহ্নগুলো সেখানে পড়ে আছে। আর কৃষ্ণদাস বলছে, দেখো দেখো, ওই যে চিহ্নগুলো পড়ে আছে, আগে দেখি তোমার চরণের তলটা দেখাও, দেখি দেখাও। রাধারানী দেখছেন আমি ধরা পড়েই গেছি, আর কোনো উপায় নেই। রাধারানী ধীরে 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 চরণখানা বাড়িয়েছে। যেই না চরণ বাড়াইছে, কৃষ্ণদাস রাধারানীর ওই চরণের তল দর্শন করছে, চরণের তলের দিকে লক্ষ্য করে মনে মনে করছে, ব্রজগোপী আমি তোমায় চিনেছি, তুমি কোনো সাধারণ ব্রজগোপী নও। আর এই চিহ্ন কোনো সাধারণ ব্রজগোপীর মধ্যেও থাকে না, এই চিহ্ন একমাত্র আমার স্বয়ং রাধারানীর চরণেই থাকে। আমি তোমায় চিনেছি ব্রজগোপী, আমি তোমায় চিনেছি, তুমি স্বয়ং আমার রাধারানী। আহা, বেশ, এই নপুর তোমার প্রমাণ হলো, কিন্তু আমার একটা মনে বাঞ্ছা আছে, তুমি পূরণ করবে। কি বাঞ্ছা? শোনো না ব্রজগোপী, আমার খুব ইচ্ছা তুমি তোমার ওই চরণখানা আমার এই হৃদয়ের মধ্যে রাখবে।
আমার অনেক দিনের বাসনা, তুমি তোমার ওই চরণখানা আমার এই হৃদয়ের মধ্যে রাখবে, আর আমি আমার এই হৃদয়ের মধ্যে তোমার চরণখানা রেখে আমি নিজের হাতে তোমার চরণের নূপুরটা পরিয়ে দেব। ললিতা বলছে, রাধে আর বিলম্ব করিস না। কৃষ্ণদাস এত সাজছে, এত কাঁদছে, এবার কৃপা করো, কৃপাময়ী রাধে। রাধারানী ধীরে 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 বাম চরণখানি বাড়িয়েছে বাবা। কৃষ্ণদাস নিজের এই হৃদয় মন্দিরটাকে সুন্দর করে সাজিয়েছে। কোন সোনার মন্দির নয়, কোন রূপোর মন্দির নয়, কোন কাঠের তৈরি কোন মন্দির নয় মা। ভগবানকে যদি বসাতে হয়, তোমার এই হৃদয় মন্দিরটাকে সুন্দর করে যত্ন করে সাজাও, সুন্দর করে যত্ন করে হৃদয় মন্দিরটা সাজিয়ে তুমি ভগবানের কাছে কাকুতি মিনতি করে বলো, প্রাণনাথ আমি তোমার জন্য হৃদয় মন্দিরটা সাজিয়েছি, তুমি কৃপা করে একবার আমার এই হৃদয়ের মধ্যে এসো। রাধে কোন সোনার মন্দির নয়, কোন রূপার মন্দির নয়, কোন কাঠের মন্দির নয়, আমি যত্ন করে আমার এই হৃদয়টাকে, হৃদয় মন্দিরটাকে আমি যত্ন করে সাজিয়েছি। দাও না তোমার ওই চরণখানা, তুমি আমার এই হৃদয়ের মধ্যে দাও। রাধা রানী আমার কৃপা করে, কৃপা করে বাম চরণটিকে কৃষ্ণদাসের বক্ষ মাঝারে রেখেছে বাবা। কৃষ্ণদাস তার হাতে চরণের নূপুরটাকে নিয়ে আমার রাধা রানীর চরণে পড়াইয়ে দিচ্ছে। শুধু তাই না, ওগো নয়নে জলে চরণ ধোয়া চরণ ধোয়া নয়ন জলে অগরাধে আমায় চরণ ছাড়া নয়নের জলে চরণ জলে
হরি হরি বল।